কতদিন ধরে এমন চুলকানিগুলা? এর ওর 8-9 মাস ধরে এরকম। আচ্ছা, কোন জায়গায় প্রথম হয়েছে একটু দেখান তো আমাকে। তোমার যে হাত ওর আঙুলে ঘামাছে মতো। দেখি এখন আছে কি? এখন এই যে আবার এই যে দেখান দেখি। এই যে এখন ওর এরকম হতেছে আবার। এই যে আঙুলে এই যে পায়ে। আচ্ছা, আমি দেখেছি। পায়ের ফাঁকে, হাতের ফাঁকে ফাঁকে আছে কিনা দেখান তো। না, হাতের এখনো ফাঁকে ফাঁকে অনেকটা ওষুধ খাওয়ার পরে চলে গেছে। আবার এই যে ওর পায়ে এরকম হয়ে যেতেছে আবার। এই যে পায়েগুলো কালো কালো দাগ হয়ে যাচ্ছে। এই যে ঠ্যাঙে। কোথায়? এই যে আমারও এরকম হয়ে গেছিল কালো কালো। আচ্ছা, কালো কালো আছে। দুই আঙ্গুলের এমনি আঙুলে যে হয় যে এগুলো এরকম দাগ হয়ে গেছে। আঙ্গুলগুলো ফাঁক করেন তো দেখি, এগুলোর মধ্যে আছে কোথাও? না, এমনি আঙুলের ফাঁকে ফুঁকে নাই। এই হাতে? এই হাতে যে এরকম কালো কালো দাগ হয়ে গেছে। আবার এই যে এরকম পায়ে দেখি, পায়ে এরকম হয়ে গেছে। পায়ে এরকম হচ্ছে, ভিতরে আছে, শরীরের ভিতরে আছে। আপনার হাজবেন্ডের? ওর আব্বুর এরকমই সেম। এই ভদ্রমহিলা মূলত আমার কাছে এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে একটা ফ্রি ক্যাম্পেইনে গ্রামে। মূলত এটা হচ্ছে স্ক্যাবিস। দেখুন, ওনার বাচ্চাটা আক্রান্ত, তারপর হিস্ট্রি না জানাগুলো ঠিক সেম টাইপের লেশন ওনার হাজব্যান্ড, এমনকি ছোটো একটা বাচ্চা আছে তারও। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মিথুন। আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি সোয়াসে রোগ, যে স্ক্যাবিস। আগে আমরা এটাকে বলতাম শুধু সোয়াসে, কিন্তু এখন এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স ইনফেক্টেড স্ক্যাবিস। বলতে গেলে এখন অনেক বেশি হচ্ছে এবং এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। মূলত স্ক্যাবিসটা কি? স্ক্যাবিসটা হচ্ছে মাথার উকুন, ঠিক যে টাইপের ঠিক সেই টাইপের একটা ডিজিজ। মাথার উকুন, যেমন মাথায় বাসা বাঁধবে, সেখানে ডিম ফুটাবে, বাচ্চা বের করবে, এবং এখান থেকে একটা চুলকানি হবে এবং এখান থেকে ড্যান্ড্রাফ হবে। ঠিক সেরকম স্ক্যাবিসটা মূলত হয় একটা মাইট দিয়ে, যেটা সার্কোপটিস স্ক্যাবি দিয়ে আমরা বলি, সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস দিয়ে। এটা মূলত চামড়ার নিচে বাসা বাঁধে এবং যে ফিমেল, বলতে গেলে মহিলা যে মাইট আছে, সেটা ঠিক ডিম ফুটায়। ডিম যখন সে ফুটায়, ঠিক চামড়ার নিচে সে আরও বেশি গর্ত করে ওখানে ডিম ফুটায়, এবং ডিমটা ফুটায় সে বেশিরভাগ রাতের বেলায়। এই জন্য দেখবেন যে যারা স্ক্যাবিসকে আক্রান্ত, ঠিক তাদের চুলকানিটা হবে বেশিরভাগ ঠিক রাতের বেলায়। এবং এটা কাদের হয়? এটা মূলত যেহেতু সোয়াসে রোগ, এটা একজন থেকে আরেকজনের ইজিলি সংক্রমিত হতে পারে। বিশেষ করে যারা স্লাম পিপল বস্তিতে থাকেন, অনেক মানুষ একসঙ্গে গাদাগাদি করে আছেন, একজনের হয়ে গেছে, তার বেড সবাই ইউজ করতেছে। বিশেষ করে তার সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, একজনের সাথে আরেকজনের যদি স্কিন কন্ট্যাক্ট থাকে, তাদের ব্যবহৃত জিনিসপত্র যেমন টাওয়েল, তোষক, কাপড় চোপড় কেউ ইউজ করে, এমনকি কলমও যদি ইউজ করে, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। এটা বস্তির পিপলদের মানে আমরা এখনও অনেক বেশি পাই।